কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি শেষ। এখন চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আজকে ক্লাস 7 এর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে কিছুটা আলোচনা করব। চতুর্থ সপ্তাহের প্রথম হচ্ছে ইংলিশ অ্যাসাইনমেন্টটি। ইংলিশ অ্যাসাইনমেন্টটি ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন। এটা হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7। এখানে কাজগুলো হচ্ছে টেন্সের পাস্ট পারফেক্ট, ফার্স্ট ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, আর আছে আর্টিকেল আর প্রিপোজিশন থেকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটা। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট। এখানে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে, এই যে কাম, রাইট, বি, আর হচ্ছে এনজয়, রিটার্ন, চুজ, এই যে ভার্বগুলো দেওয়া হয়েছে এগুলোকে সঠিকভাবে ব্যবহার করে এই প্যাসেজটা আবার লেখার জন্য, কারণ ভার্বগুলো কিছুটা ভুল আছে, টেন্সগতভাবে ভুল আছে। তারপরে হোমওয়ার্ক আছে দুইটা, সেটা হচ্ছে রিড 2 নাম্বার কোশ্চেন, রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নং 83 টু 89। 83 থেকে 89 পৃষ্ঠাগুলো পড়ার জন্য বলা হয়েছে গ্রামার বইয়ের, এবং and do the activities of section B 1 to 3। সেকশন বি এর 1 2 3 এর কাজগুলো সম্পন্ন করো। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে choose the correct preposition from the লিস্ট থেকে সঠিক প্রিপোজিশন গুলো বাছাই করো and fill the gap, এবং গ্যাপটি পূরণ করো। এখানে প্রিপোজিশন গুলো হচ্ছে on, beside, at, about, in, of, into। তাহলে হচ্ছে এই 1 2 3 4 5 6 7 এই 6 7টা প্রিপোজিশন দিয়ে এই গ্যাপটা ফিল আপ করার জন্য বলা হয়েছে। তারপর হচ্ছে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট মূলত ষষ্ঠ অধ্যায় দেওয়া হয়েছে। এখানে একটা সৃজনশীল আর একটা সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে। সৃজনশীলটা হচ্ছে লিথিয়াম পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। ক কোশ্চেন মৌলিক পদার্থ কাকে বলে? খ কোশ্চেন অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। গ কোশ্চেন উদ্দীপকে উল্লিখিত পদার্থগুলোর প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও জৈব পদার্থ আলাদা করো। গ কোশ্চেন উল্লিখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়? কারণ বিশ্লেষণ করো। মোটামুটি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এই প্রশ্নগুলো নির্ভুল তথ্য দিতে হবে, ভুলভাল তথ্য দিলে হবে না। তারপর হচ্ছে প্রশ্নের চাহিদা অনুসারে উত্তর দিতে হবে, বেশি উত্তর দেওয়া যাবে না। আর হচ্ছে প্রতীক আর সংকেত ব্যবহার করতে হবে, কারণ এখানে লবণ অথবা কার্বনের বা চুনের বা নাইট্রোজেনের সংকেত ভালোভাবে ব্যবহার করতে হবে। এই আর কি। আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আরেকটা অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়। এখানে মূলত দুইটা কোশ্চেন আছে বা কাজ আছে। মূলত পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, এবং ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। দুই অধ্যায় থেকে মূলত এই অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। 1 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। আর 2 নম্বর অ্যাসাইনমেন্ট তোমার এলাকার নির্বাচনের সময় যে সব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করো। তো এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অ্যাসাইনমেন্টের জন্য। আর এখানে অবশ্যই তোমায় খেয়াল রাখতে হবে বিষয়বস্তু জ্ঞানের যথার্থতা। তুমি বই থেকে যা পড়েছো তাই দিয়ে মূলত সুন্দরভাবে লিখতে হবে, নির্ভুল তথ্য প্রদান করতে হবে, আর হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা কিছু লিখতে হবে, আর প্রশ্নের সাইজ অনুসারে উত্তর প্রদান করতে হবে। আশা করি সব বুঝতে পেরেছো। তো তোমাদের অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গুলো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য রেডি করে দিব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবে, লাইক দিতে কিন্তু ভুলবে না। তো আর তোমাদের যাদের এখনো তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শেষ হয় নাই, তারা অবশ্যই আমাদের স্টাডি এবিসি চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারো। এখান থেকে দেখলে অবশ্যই সুন্দরভাবে আনসার করতে পারবে। এখানে মোটামুটি সব ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া আছে, এই যে ধারাবাহিকভাবে দেওয়া আছে কিন্তু। এখানে জাস্ট studyabc.com এ গিয়ে তোমরা সবগুলো দেখতে পারবে, সবগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে তোমাদের জন্য। আর তোমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা করে রাখবো তোমাদের জন্য।
সাথে থাকো তোমরা। ধন্যবাদ।